জিরো বই বিশেষ করে আল্লাহ তাআলা দয়া করে মহব্বত করে মায়া করে আমাদের যাদেরকে এখানে সঠিক সময়ে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সে মহান মালিকের দরবারে হৃদয় থেকে ভালোবাসায় সিক্ত হয়ে শুকরিয়া আদায় করে সকলের সমস্যার পরে আলহামদুলিল্লাহ দরুদ পড়ি বিশ্বমানবতা বিশ্বমুক্তির দূত মরুল কোরআন সাইয়্যিদুস সালাতাই যাকে ব্যর্থ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মতো সুন্দর একটি রমরমা জায়গায় প্রেরণ করেছেন সেই মহান নেতার প্রতি ভালোবাসা মহাব্বত আনন্দের স্বীকৃতি দিয়ে সকলে দরুদ পড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া হাজির, দেখতে দেখতে আমাদের কাছ থেকে মনোরম সফর রবিউল আউয়াল মাসের আজকে প্রায় 24-25 তারিখ 24 বা 25 তারিখ হবে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই মাসটিও শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের দিনে দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বড় করুণা করেছেন, দয়া করেছেন। আমরা এভাবে একটার পর একটা সপ্তাহ পাচ্ছি, জমা পাচ্ছি, এইগুলো অতিবাহিত হচ্ছে, আমাদের আলোচনা হচ্ছে, কিন্তু আগামীকাল আমাদের
এই আলোচনাগুলোকে তার কতটুকু নিয়ামত, কতটুকু শিক্ষা অর্জন করার সুযোগ দিয়েছেন সেটা একমাত্র আমরা নিজেরাই জানি। আমাদের যেহেতু ধারাবাহিক আলোচনা ফিতনাগুলো নিয়ে, সেখান থেকে আজকে এই জুমাতে টানা আমরা প্রায় 8টি জুমাতে আলোচনা করে এসেছি। আজকে যতটুকু যেতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, হয়তো এই জুমাকে আগামী জুমায় আমরা আলোচনা সমাপ্ত করে দেব, আমরা অন্য বিষয়ের দিকে চলে যাব। আজকে জুমায় যে কথাগুলো আসবে, এই কথাগুলো ভালো করে বুঝবেন, চিন্তা করবেন, বাস্তবিকতা আমাদের সাথে কতটুকু এবং আমরা বাস্তবিকতার সাথে কতটুকু আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুরু করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে একটি একটি করে কিয়ামতের আগে প্রকাশিত যে সমস্ত বিষয়গুলো পরীক্ষা আমাদের সামনে আসবে সেগুলো বর্ণনা করে দিয়েছেন। আর হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা মুহাদ্দিসিনে কেরাম থেকে প্রায় ৭২টি ফিতনার কথা জানতে পারি। সেখান থেকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ২১ নম্বর। ২১ নম্বর হচ্ছে লোকেরা কিয়ামতের আগে একটি ফিতনা হচ্ছে ওই সমাজের লোকগুলো সন্তান নেওয়ার পরিবর্তে না নেওয়াকে পছন্দ করবে। কি কারণে? কারণ হচ্ছে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য রক্ষা, দৈহিক অবক্ষয় না হওয়া এবং নিজেকে সুন্দর সুঠাম হিসাবে যেটাকে আমরা স্মার্ট করি, এটা দোহাই দিয়ে আমরা আমাদের আল্লাহ তাআলার একটা নিয়ামতকে অস্বীকার করতে শুরু করব। ব্যাপক হারে যখন এই বিষয়গুলো দেখা দিবে, নবী সতর্ক করেছেন, তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কেন? কারণ অন্ধকারাচ্ছন্ন রাতে সাথে সাথে সেখানে যদি বৃষ্টি হয় বজ্রসহ এবং সেই সাথে যদি তুফান হয়, আর ওই সময় যদি একজন মানুষকে পিচ্ছিল উঁচু নিচু একটি জায়গাতে আপনি ছেড়ে দেন, হাতে কিছু নেই ধরার মতো, লাইট নেই আলো জ্বালানোর মতো, এমন একটি ভয়ঙ্কর রাস্তায় এবং দুধারে এমন কিছু জায়গা আছে, নিচে পড়ার সম্ভাবনা আছে, মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, এই ধরনের একটি জায়গাতে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয়, সেই মানুষটা যেমন নিজের পথটি হারিয়ে দুর্বিষহ একেবারে জীবন মৃত্যুর একটি সন্দিগ্ধনে যেমন করে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের আগে একটার পর একটা ফিতনা আমাকে আপনাকে আক্রমণ করে করে আমার ঈমানকে এমন যুবধু করে দিবে, এমন সংকীর্ণ করে দিবে, এমন একটি মহা পরীক্ষার মধ্যে নিমজ্জিত করে দিবে, যদি আমি আমার ঈমানকে শক্ত করতে না পারি, নিজেকে বলিয়ান করতে না পারি কোরআন এবং হাদিস দিয়ে, তবে সেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করার মতো আমার আপনার তৌফিক হবে। এমন এক বিভীষিকা, এমন এক আশ্চর্যজনক কঠিন পরীক্ষার মধ্যে বর্তমান সমাজ অতিবাহিত হচ্ছে। আর সেখানে আমরা এক একজন সমাজের প্রতিনিধি, এক একজন সমাজের মানুষ। আমাদেরকে রাসূল বলছেন এমন একটি সময় আসবে, হুযায়ফাতুল ইয়ামান শুনে রেখো, আল্লাহ তাআলা যে এই পৃথিবীতে
মানুষ উৎপাদনের জন্য, আল্লাহর জিকিরের জন্য যে সুযোগ দিয়েছেন, এই পথটি যখন পরিমাণ বন্ধ করে দিবে, এটাকে তোমরা একটি ফিতনা আকারে দিবে। কেন? পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। আপনি যদি কুকুরের দিকে, বানরের দিকে, গরুর দিকে, ছাগলের দিকে, শুকরের দিকে, এই ধরনের যত প্রাণী আছে যেগুলোকে আমরা ভালোভাবে চিনি, এগুলোর দিকে যদি লক্ষ্য করে দেখেন, এরা কোনো জন্ম নিয়ন্ত্রণ করে? এদের মধ্যে কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আছে? কথা বলা আছে? নাই। তাদের রিজিকের ব্যাপারে কোনো ভয় সংকোচ আছে? কথা বলবেন আছে? নাই। তারা আমাদের মতো, আমরাও তাদের মতো এই পৃথিবীতে বসবাস করি কিনা? করি। তাহলে যেখানে অবুঝ, কথা বলতে জানে না, চিন্তা শক্তি আমাদের মতো নাই, উৎপাদন ক্ষমতাও আমাদের মতো নাই, সেখানে তাদের সন্তান বৃদ্ধি হোক, এটা তারা যেভাবে নেয় আমরা কেন সেভাবে নিতে পারি না? আমাদেরকে সুস্থ বিবেক দিয়েছে, অথচ আমরা সেই সুস্থ বিবেক দিয়ে নিজেদের শরীর নষ্ট হয়ে যাবে, বেশি সন্তান হলে পরিবারে অশান্তি হবে, এরপরে আমি গরিব হয়ে যাব, এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো নিয়ে যখন আমরা অতিরিক্ত চিন্তা করি, আর সেই চিন্তা থেকে নব্য জাহিলিয়াত, এই আধুনিক জাহিলিয়াতের এই যুগে যখন বিজ্ঞানের উৎকর্ষতা চলে, সেখানে আমাদেরকে সুস্থতার একটি নিয়ামত শিখায়, সুস্থতার পদ্ধতি শিখায়, অথচ সুস্থতার পদ্ধতি শিখাতে গিয়ে তারা আমাদেরকে যে মেডিসিনগুলো সেবন করায়, তারা আমাদেরকে যে সমস্ত পরামর্শগুলো দেয়, ওই সমস্ত পরামর্শগুলো দেওয়ার পরে, ওই সমস্ত পরামর্শগুলো দেওয়ার পরে মানুষ দিন দিন সুস্থ হওয়ার কথা, আয়াত বাড়ার কথা, সেখানে কেন দিন দিন কমে যায় আয়াত? অর্থাৎ এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এবং যে বুদ্ধি দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা সংসার, সন্তান সন্ততির ব্যাপারে আদেশ করেছেন, সেই আদেশটুকু পালন এবং সেই মোতাবেক জীবনযাপন না করার কারণে যতই আমরা রুলগুলোকে মানি, অনুসরণ করি, বাস্তবিক পক্ষে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট করে বনি আদমকে বলে দিচ্ছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ওই মানুষ খোদার ভয়ে, খাদ্যের অভাবে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। কিভাবে? এই বিষয়ে যদি কথা বলি, অনেক কথা বলার প্রয়োজন। নাহনু নারযুকুকুম, অথচ আমি তাদেরকে রিজিক প্রদান করি। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন ওয়াদা করেছেন, সম্পদ দিবেন ওয়াদা করেছেন, অথচ আমরা সেটাকে গরিবের হালত মনে করে সন্তান দেওয়াটাকে বন্ধ করে দিই। দুইটা পদ্ধতিতে, দুইটা বিষয়ে। একটি হচ্ছে মহিলাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য চলে যাবে, অসুস্থ হয়ে যাবে,
পুরুষ সংসারের গ্লানি টানতে টানতে বিরক্ত হয়ে যাবে, এটা যেমন একটা ভয়। আরেকটা ভয় হচ্ছে আধুনিকতার নামে পরাধীনতার শৃঙ্খলে নিজেদের ইমানগুলোকে বিক্রি করে দেওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেটুকু শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, মনে রাখবেন, যদি কোনো বাপে কোনো মায়ের সন্তান উত্তরিক হয়ে থাকে, সেই সন্তানের রিজিকের দায়িত্ব কখনো বাবার উপরে আসে না, মায়ের উপরে আসে না। বাবা মা তো শুধুমাত্র উচিরা, রিজিকের ব্যবস্থা হয় আসমান থেকে, কোনো ব্যক্তি থেকে রিজিকের ব্যবস্থা হয় না। কারণ রিজিকের ব্যবস্থা যদি ব্যক্তি থেকে হতো, তাহলে আমি আপনি পৃথিবীর এই জমিনে আজ পর্যন্ত মানব বসতি নামক এই বসতিতে আসতে পারতাম না। কারণ আমার পূর্বপুরুষেরা রিজিকগুলোকে জমা করে শুধুমাত্র তারা ভোগ করে সন্তান সন্ততি না নিয়ে তারা কি করে দিত, ভোগ করে আমরা এই পর্যন্ত আসার মতটাকে রুদ্ধ করে দিত। এই জন্য বাবা ভাইরা, এগুলো একটি বিশাল বিষয়। ছোট্ট একটি সময়ের ভিতরে, একটি জমার ভিতরে এগুলো আলোচনা করা সম্ভব নয়। তথাপিও মৌলিক যে বিষয়টা, সেটা হচ্ছে এরূপ, আমরা যদি নিজেদেরকে সত্যিকার অর্থে মুমিন দাবি করে থাকি, আর আল্লাহর প্রতি যদি একনিষ্ঠ ভালোবাসা এবং আনুগত্য যদি করে থাকি, আমরা আমাদের স্বাস্থ্য যেমন উন্নতি করতে পারবো, সুস্থতা যেমন ত্বরান্বিত করতে পারবো, সন্তান সন্ততি বেশি হলেও আল্লাহর রহমত পেয়ে ধন্য হব। এইরূপ ঈমান যদি আমরা রাখতে পারি, জীবনে কোনোদিন আমাদের অভাব হবে না। সন্তান সন্ততি বেশি হোক কম হোক, সেটা নিয়ে আল্লাহ তাআলার কাছে বা মানুষের কাছে আমার কখনো এমন চিন্তা আসার, এমন কোনো বিষয় মাথার মধ্যে ঢোকার প্রয়োজন নেই যে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরেকটি অংশের মধ্যে কোরআনে এভাবে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নফসগুলোকে মেরে ফেলো না। যেভাবে তোমাদেরকে ডাক্তাররা পরামর্শ দেয়, এই ওষুধ সেবন করো, এটা সেবন করো, এইভাবে থাকো, এই সমস্ত বিষয়গুলোতে আমরা যদি না জড়াই, আমরা যদি স্বাস্থ্য সচেতন হয়ে আল্লাহর নিয়ামতগুলোকে যথাযথভাবে ভক্ষণ করি এবং যথাযথ যদি আল্লাহ তাআলার হুকুমগুলো মানি, আমাদের ডাক্তারের পরামর্শ হবে না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় হাকিম, সবচেয়ে বড় হাকিম, তার পরামর্শগুলো আমরা মানতে পারি, আমাদের জীবনে কল্যাণ হবে, অকল্যাণ হবে। এরপরে 22 নম্বর বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী নিজ লোকেরা সম্পদশালী হবে এবং অত্যন্ত বিলাসিতাপূর্ণ জীবন যাপন করবে। তারা সমাজের বিভিন্ন বিষয়ে কথা বলবে। বিশাল একটি বিষয়। সমাজের একটা সময় যে সমস্ত মানুষগুলো খুবই দুর্বল ছিল সম্পদের দিক থেকে, হঠাৎ করে এই সমস্ত মানুষগুলো সম্পদশালী হয়ে যাবে এবং তারা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে শুরু করবে। ছোটখাটো বিষয়গুলোতে তারা কথা বলতে শুরু করবে। যেমন আজকের সমাজের যদি আপনারা লক্ষ্য করে দেখেন, কেউ মনে কষ্ট নেবেন না, হাদিস থেকে কোরআন থেকে আপনাদেরকে কথাগুলো শোনাচ্ছি। যে সমস্ত মানুষগুলো সমাজের সমাজপতি হওয়ার বিষয় নয়, সমাজের সমাজপতি হওয়ার যোগ্যতা রাখে না, সমাজে
কথা বলার যোগ্যতা রাখে না, যে মানুষগুলো টোকাই স্বভাবের, দিন মজুরের একেবারে শেষ পর্যায়ে, এই সমস্ত ঘরের সন্তানগুলো বর্তমান সমাজে দুর্নীতিসহ রাজনীতি আসতে পিছতে পড়ে রাজনীতির একটি ফায়দা হাসিল করতে গিয়ে সমাজের মুরব্বী যে সমস্ত মানুষগুলো আছে, সমাজের যে সমস্ত শিক্ষিত মানুষগুলো আছে, সমাজের শান্তি শৃঙ্খলা ফিরানোর জন্য যে সমস্ত মানুষগুলো মুখ্য ভূমিকা পালন করে, ওই সমস্ত মানুষগুলোকে বিদ্যান করে দেখিয়ে এই ধরনের অশিক্ষিত মূর্খ সমাজের ছেলেগুলো, চাল নাই, চুল নাই, ফলের কাপড় নাই, এই সমস্ত ছেলেগুলো সমাজের মধ্যে রাজনীতির আশ্রয় প্রশ্রয় নিয়ে যেভাবে ভদ্রজন সুশীলজন সব মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, যে সমস্ত বিষয়গুলোতে তারা আকৃষ্ট হয়ে এই মানুষগুলোর উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালায়, বর্তমান সমাজ কি তার বাইরে ভিতরে? বর্তমান সমাজে কি এই ধরনের মানুষ আছে কি নাই? যে সমস্ত ঘরের সন্তানগুলো শিক্ষায়, সভ্যতায়, আদর্শিকভাবে বিকৃত মানসিকতার অধিকারী, ওই বিকৃত মানসিকতার অধিকারী এই সমস্ত ছেলেগুলো বোঝা রাজনীতির দুর্গন্ধে আগুন মুখে বর্তমান সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে সমাজের সমাজপতি হওয়া থেকে শুরু করে সমাজকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে আমার আপনার মৌলিক অধিকার হরণ করেছে কি করেছে না? একটু কথা বলবেন, করছে কি করছে না? যদি এই সমস্ত মানুষগুলোকে আপনারা দেখেন সমাজের সমাজপতি হতে, সমাজে কথা বলতে, মনে রাখবেন কিয়ামতের আগে এটাই হচ্ছে একটি বড় ধরনের ফিতনা, যেই ফিতনায় বলতে পারে দেখতে পারে, মনে রাখবেন কিয়ামত আমার আপনার থেকে অতি সন্নিকটে। আজকে যারা রাজনীতি করে উত্থান হয়েছে, এই সমস্ত ছেলেগুলো একটু সামনের দিকে গিয়ে আগ না বাড়িয়ে একটু পিছন দিকে গিয়ে তাদের পরিবারের অবস্থাগুলো দেখেন, ওই সমস্ত ছেলেগুলোর অবস্থা দেখেন, তাদের আদর্শিক কোন চরিত্র নেই, আদর্শিক কোন শিক্ষা নেই, আদর্শিক কোন গুরু নেই, আদর্শিক কোন মুরব্বী নেই, মুরব্বীহীন যন্ত্রযন্ত্র আগাছার মতো যন্ত্রতন্ত্র নেতা সেজে আমাদের সমাজের বিশৃঙ্খলার সমস্ত উৎসই কিন্তু তারাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات। ওই আমার সাহাবীরা তোমরা শুনে রেখো, অচিরেই তোমাদের কাছে এমন এক সময়, এমন এক যুগ আসবে যে যুগগুলো প্রবঞ্চনাময়, ধোঁকাময়, ইউসাদ্দিকু ফীহাল কাযিব, সত্যবাদী দ্বারা ওই সমস্ত মানুষগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে,
ওয়াইকাতিবু ফিহা আস-সাদিক, এবং যারা সত্যবাদী, ইউসাদ্দিকু ফিহা আল-কাযিব, সত্যবাদীকে যেমন মিথ্যা রূপান্তরিত করবে, ওয়াইকাতিবু ফিহা আস-সাদিক, অনুরূপভাবে মিথ্যাবাদী সত্যবাদীতে রূপান্তরিত হয়ে যাবে। ওয়াইতামানু ফিহা আল-খাইন, সেই সমাজে যে সমস্ত মানুষগুলো আমানতদার, তাদেরকে আমানতহীন মানুষ হিসেবে প্রমাণ করা হবে। ওয়ায়ুকাইয়ুনু ফিহা আল-আমিন, যে সমস্ত মানুষগুলো প্রতারক, ধোঁকাবাজ, তাদেরকে মনে করা হবে তারা আমানতদার। ওয়ায়ান্তিকু ফিহা আর-রাইবিনা, ওয়ায়ান্তিকু কথা বলবে ফিহা আই ফি সানাওয়াত, ওই সমস্ত বছরগুলোতে, ওই সমস্ত সময়গুলোতে, আর রাইবিনা নিচু হীন, একেবারে নিচু জাতের মানুষগুলো ওই সময় কথা বলবে। ইলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ওয়ামান রাইবিনা, ওই সমস্ত নিচু মানুষগুলো কি, হীন মানুষগুলো কারা, রাইবিনা কি? আল্লাহ রাসূল বললেন, আর রাজুলুল্লাহ ফিহু, যে সমস্ত মানুষগুলো শিক্ষা দীক্ষা নেই, যে সমস্ত মানুষগুলো চরিত্র সুন্দর নেই, যে মানুষগুলো আমানতদারিতা নেই, যে মানুষগুলো বড় উপকারী নয়, এই ধরনের নিচু মানুষগুলো হচ্ছে রাইবিনা অন্তর্ভুক্ত, এরাই হচ্ছে নিচু জাতের মানুষ। ইয়াতাকাল্লামু, তারা কথা বলবে ফি আমরিল আম্মা, জনগণের সার্বিক বিষয়ে, জনগণের সার্বিক বিষয়ে যখন এই সমস্ত মানুষগুলো কথা বলবে, তখন মনে রাখো ওহে আমার সাহাবীরা, এটাই হচ্ছে কিয়ামতের একটি লক্ষণ, এটাই হচ্ছে কিয়ামতের একটি সময়। তাহলে বাবার ভাইরা, আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে যেভাবে সমাজের উশৃঙ্খল কিছু ছেলে, যারা না আছে লেখা, না আছে পড়া, না আছে সভ্যতা, না আছে সুন্দর ব্যবহার, না আছে তাদের শারীরিক গঠনের সৌন্দর্যতা, না আছে তাদের সুরগত সৌন্দর্যতা, কোন সৌন্দর্যতায় যে সমস্ত মানুষগুলো সুন্দর ছিল না, সমাজের সবচেয়ে ঘৃণিত নিন্দনীয় ওই সমস্ত মানুষগুলো আমার আপনার নেতা ছিল, ঠিক না ব্যাটি? মনে কষ্ট নিয়েছেন বড়। আমি হাদিস থেকে, কোরআন থেকে আপনাদেরকে কথাগুলো শোনাচ্ছি। এরপরে 23 নং বিষয় হচ্ছে সমাজের যে সমস্ত চরিত্রবান মানুষ আছে, সমাজের শান্তি শৃঙ্খলা এবং সমাজের উন্নয়নে যে সমস্ত মানুষগুলো ভূমিকা রাখবে, ওই সমস্ত মানুষগুলোকে নিগৃহীত করে, ওই সমস্ত মানুষগুলোকে অপদস্থ করে সেখানে নিচু লোকেরা কর্তৃত্ব করবে, তখন মনে রেখো সেটাও আরেকটি কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম, নিশ্চয় তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, আহসানাকুম আখলাকা অথবা আহসানিকুম আখলাকা, যে সমস্ত মানুষগুলো তোমাদের মধ্যে চরিত্রবান, সৎ চরিত্রের অধিকারী এবং সততা নিষ্ঠায় যে সমস্ত মানুষগুলো উত্তীর্ণ, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে তোমাদের সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। কিন্তু কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, ওই সমস্ত সৎ নিষ্ঠাবান মানুষদেরকে সমাজের কোনো কথা বলতে দেওয়া হবে না, ঠিক না ঠিক? এমনকি ওই সমস্ত নিচু লোকগুলো সমাজের রাষ্ট্রপ্রধান হবে, মন্ত্রী পরিষদে স্থান পাবে, রাষ্ট্রের ওই সমস্ত মানুষগুলো এমন জায়গায় যাবে যে জায়গায় গিয়ে তারা এমন ভাবে সত্য কথাগুলোকে বাদ দিয়ে মন করা মিথ্যা কথা বলবে, আর মানুষগুলোকে নিত্য নৈমিত্তিক একটি সুন্দর
শুধুমাত্র লৌকিকতা হিসেবে থাকবে, বাস্তবিক তারা কিন্তু ইসলাম, কোরআন, হাদিস বিমুখ হবে এবং তারা সমাজের সুন্দর কথার পরিবর্তে মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে তুলবে, মনে হবে সত্যটাই আজীবন মিথ্যা ছিল, সত্যটা সারা জীবন আস্থা করেছিল। তারাই যেভাবে বলে, তারা যাই বলে তাই তাদের জন্য সত্য, আমাদের জন্য কল্যাণকর। ঠিক না বেটি? সুপ্রিয় হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত খেয়ানতকারী মানুষগুলো তারা যখন মন্ত্রিত্বের আসন পাবে, তারা যখন ক্ষমতার আসন অধিষ্ঠিত হবে, তাদের কথাগুলো হবে নবীদের মতো। কাদের মতো? কথা বলবেন, কাদের মতো? তাদের কথাগুলো হবে নবীদের মতো। তাদের চিন্তা ভাবনাগুলো হবে সমাজে আবু বকর, ওমরের মতো। কিন্তু তারা যে কর্মগুলো বাস্তবায়ন করবে, তারা যে কর্মগুলোকে আমার উপর, আপনার উপর শাসনের নামে চালিয়ে দিবে, সেটা হবে ইয়াজিদের মতো। এটা কিভাবে? আপনারা যদি মনে কষ্ট না নেন তাহলে এভাবেই করব। এই বাংলাদেশ স্বাধীন নাকি স্বাধীন নয়? বাংলাদেশ স্বাধীন কি স্বাধীন নয়? বাংলাদেশ স্বাধীন 1971 সাল থেকে। যে স্বাধীন দেশে প্রতিটি ভূখণ্ড সমানভাবে প্রতিটি মানুষের ভোট করার যেমন অধিকার আছে, প্রতিটি জায়গায় তেমনি মানুষগুলো যাওয়ার অধিকার রাখে কি রাখে না? যদি রাখে তাহলে 3 পার্বত্য অঞ্চলে কেন, কোন কারণে আমরা মুসলমানেরা স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে আর অবধি কেন নির্যাতিত, নিগৃহীত? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। 2টি কারণে নিগৃহীত। একটি কারণ হচ্ছে আমাদের চারিত্রিক কারণ, আরেকটি কারণ হচ্ছে আমাদের আদর্শিক কারণ। চারিত্রিক কারণ কি? আমরা যখন একটি পার্বত্য অঞ্চলগুলোতে বসবাস করতেছিলাম, সেখানে আমাদের দেশের, যদিও তারা অন্য নামে, অন্যভাবে এখানে থাকে, যাদেরকে আমরা উপজাতি বলি, এই সমস্ত মানুষগুলো তারাও তো আমাদের দেশের নাগরিক কি নাগরিক নয়? কথা বলবেন, নাগরিক কি নাগরিক নয়? নাগরিক। যখন আমরা এই সমস্ত জায়গাগুলোতে ছিলাম, বসবাস করতেছিলাম, তখন আমাদের কিছু ভাইরা এই সমস্ত জায়গাগুলো পরিচালনা করতে কি করতো না? কথা বলবেন, করতে কি করতো না? তারা শাসনের নামে ওই সমস্ত মানুষদের সাথে যে অমানবিক আচরণ করেছে, যে সমস্ত শাসনের নামে তারা উপজাতি হলেও তারা যে হক পাওয়ার কথা ছিল, সেই হকটা থেকে যখন আমরা তাদেরকে বঞ্চিত করেছি, কিছু কিছু বিষয়ে তাদেরকে আমরা এমন কোণঠাসা করেছি, তাদেরও একটি মানবিক বিবেক আছে, সেই বিবেকটা যখন তাদের জাগ্রত হয়েছে, আমাদেরও হক আছে, আমাদেরকে তো সেই হক দেওয়া হয় নাই। এই হকগুলো রাষ্ট্র থেকে ঠিকভাবে আসতো, আমাদের কিছু মানুষ সেই হকগুলো মেরে খেয়ে মোটা হয়ে, তাজা হয়ে, তাদের উপর জুলুম নির্যাতন করার কারণে তারা একটি সময় প্রতিবাদী হয়েছে। আর প্রতিবাদী হয়ে তারা এমন হয়ে গেছে এখন যে তারাই তাদেরকে স্থানীয় মনে করে আর আমাদেরকে ভাষণ মনে করে। ঠিক না? কারণ কি? কারণ
আদর্শিক দিক হচ্ছে এটাই, যদি এখানে 5 জন সাহাবীকে এনে দেওয়া হতো, এই 3 পার্বত্য অঞ্চলে যদি 3 জন সাহাবীকে এনে দেওয়া হতো, ওই 3 জন সাহাবীদের আদর্শ দেখে এই সমস্ত পাহাড়ি উপজাতি সমস্ত মানুষগুলো ইসলামের ছায়া করে আসতো। আমাদের আদর্শিক অবলম্বনের কারণে, দুনিয়ার লোভের কারণে তাদের সাথে আমরা উঠা বসা করেছি ঠিকই, কিন্তু আমাদের চরিত্র দেখে তারা যে ইসলামের দিকে আসবে সেটা তো হয় নাই, বরং আমরা আমাদের চরিত্রকে তাদের মতো করার কারণে আজকে এই 3 পার্বত্য অঞ্চলে মুসলমান নির্বিচারে খুব হচ্ছে। ঠিক না? কারণ কি? আদর্শিক পতন। যদি আদর্শিক পতন না হয়ে তাদেরকে যদি আপনাদেরকে একটা কথা শোনাই, দ্য স্পিরিট অফ ইসলাম, এই বইতে ডক্টর আমির আলী উনি অনেকগুলো কথা লিখেছেন। যখন মুঘলরা এই দেশ শাসন করেছিল, এই ভারত উপমহাদেশ, তার অনেক আগে মুসলমানরা এই সমাজে এসেছিল। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, আমরা জন্মগতভাবে মুসলমান ছিলাম পৃথিবীর সমস্ত মানুষ। আমরা কোন খারাপ হয়েছি শয়তানের ধোঁকায় আর কিছু মানুষের ধোঁকায়। নবীরা এসে এসে আমাদেরকে আবার পথটা ধরিয়ে দিয়েছেন, আমরা আবার আমাদের পথে ফিরে এসেছি, আমরা আমাদের ঘরে ফিরে এসেছি। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারত, তারা আবার কি করে না, মুসলমান হয় নাই, তাদের ঘরে ফিরে আসে নাই, তারা ভুল পথে রয়ে গেছে। ভুল পথে থেকে গিয়ে অনেকদিন তারা মুসলমান ইসলাম ইমান থেকে দূরে সরেছিল। যখন সাহাবীরা এই উপমহাদেশে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন এই সমাজের সাধারণ সর্বসাধারণ মানুষগুলো সাহাবীদের, তাবিঈদের, মুজতাহিদিনদের, ওলি আউলিয়াদের চরিত্র দেখলো, চরিত্র দেখে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। ঠিক না? এই যে চরিত্র দেখে মুসলমান হয়েছে, 5 জনকে দাওয়াত দিলে 10 জন মুসলমান হয়েছে, 10 জনকে দাওয়াত দিলে 1000 মুসলমান হয়েছে। চরিত্র দেখে, আদর্শ দেখে তারা দেখল মুসলমান সমাজ যদি প্রতিষ্ঠা হয়, তখনও উপমহাদেশে কিন্তু অনেক বেশি ছিল। দ্য স্পিরিট অফ ইসলাম, আমির আলীর লেখা, তিনি উদ্ধৃতি করছেন আগেকার দিনের সময়গুলোর কথা। সেখানে নিচু বর্ণের মানুষ বলেন, উঁচু বর্ণের মানুষ বলেন, যে সমস্ত মানুষগুলো ছিল তারা বলতো, আমরা আমাদের নেতা যারা আমাদেরকে পরিচালনা করে তাদের কাছে যে সুযোগ সুবিধা এবং যে হক বলতে যা কিছু পায়, এর চাইতে 1000 গুণ সুখ, শান্তি, হক, সাম্যের কথা এই মুসলমানেরাই করে। তার মতন নেতা নির্বাচন করত মুসলমানদেরকে। কাদেরকে? মুসলমানদেরকে। ভারত উপমহাদেশের ইতিহাস যেদিন থেকে মুসলমানরা পা দিয়েছে, যেই সমাজে দিয়েছে, সেই সমাজে মুসলমানেরাই নেতৃত্ব দিয়েছে। অথচ মুসলমানরা ছিল সমাজে 10%, 1000 জন, 1100 জন, আর 900 জন ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। 10 জনের এই মুসলমানের নেতৃত্ব 1000 হিন্দু মেনে নিয়েছে। কেন? কারণ তাদের সমাজ ব্যবস্থার চাইতে মুসলমানদের আদর্শ এত উঁচু ছিল, যতটুকু থাকার কারণে তারা 1000 জন মুসলমানদেরকে নেতা মানত। এভাবে মুঘল আমল থেকে শুরু করে একেবারে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত মুসলমানরাই এই উপমহাদেশে নেতৃত্ব দিয়েছে। তার মুসলমানদের পতন হয়েছে মুসলমানদের কারণে। প্রতিটা জায়গায়
যখন আমরা আদর্শিক জায়গা থেকে দুনিয়ামুখী হয়ে গেছি, আদর্শটাকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিতে শুরু করেছি, সেদিন থেকে আমাদের উপর হিন্দুত্ববাদী আগ্রাসন, অমুসলিমদের আগ্রাসন আমাদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ঠিক অনুরূপভাবে তিন পার্বত্য অঞ্চলে বাইতুল শরীফের মরহুম পীর সাহেব শাহ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, এই মহান মনীষী বুঝেছিলেন, আল্লাহ তাআলা বুঝার শক্তি দিয়েছিল। উনি চাইলে সমান্তরাল জায়গাতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা গড়তে পারতেন, উনি সেটা করেন নাই। ওনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শত বছর নয় হাজার বছরের বুদ্ধি দিয়েছিলেন, মুজাদ্দিদ ছিলেন, যার কারণে উনি সমান্তরাল জায়গাতে কম গিয়ে পার্বত্য অঞ্চলগুলোতে কিভাবে মুসলমানদেরকে এক করা যায়, কিভাবে এই সমস্ত আগ্রাসন থেকে মুসলমানদেরকে বাঁচানো যায়, সেই জন্য আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন। বিদায় আজকে বাইতুল শরীফের মতো এই খাগড়াছড়ির ভূখণ্ডে আপনারা বাইতুল শরীফ পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন। এভাবে তিন পার্বত্য অঞ্চলে বাইতুল শরীফের কমপক্ষে 30টা শাখা আছে। বিভিন্ন প্রকারের মসজিদ মাদ্রাসা মিলিয়ে প্রায় 30টার মতো শাখা আছে, কম বেশি হতে পারে। এই প্রত্যেকটা শাখা উনি এই জন্য করে গিয়েছেন, কারণ উনি জানেন, বুঝতে পেরেছেন এই আগ্রাসনটুকু এমন একদিন আসবে যেদিন এই সমাজের মানুষগুলো মুসলমানের কথাগুলো শুনবে না। তাদেরকে কথাগুলো শোনানোর জন্য এমন একটা মসজিদ, এমন একটি মাদ্রাসার প্রয়োজন হবে, যেটাকে কেন্দ্র করে এই সমাজের মুসলমানের ঈমানটুকু রক্ষা হবে, এই সমাজের মুসলমানগুলো হককে ধারণ করে এই সমস্ত জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনি দেখেন খাগড়াছড়ির বিশাল একটি অঞ্চলে শত শত মুসলমান আছে, হাজার হাজার মুসলমান আছে, পরিবার আছে। একটা এই ধরনের একটা প্রতিষ্ঠান আজ পর্যন্ত দাঁড়াতে পারে নাই, শুধুমাত্র আমাদের ফেরাফেরির কারণে। ঠিক না ঠিক? যদি আমাদের মুসলমানদের ভিতরে নেতৃত্বের ফেরাফেরি না থাকতো, আলেমের ভিতরে যদি ফেরাফেরি না থাকতো, তাহলে সমান্তরাল জায়গাতে যেভাবে পরবে আজানের ঘড়ি হচ্ছে, সেভাবে এই তিন পার্বত্য অঞ্চলে প্রতিটি জায়গায় আজানের ঘড়ি আমরা শুনতে পেতাম। শুনতে পাই না একটা কারণে, সেই কারণটা হচ্ছে আমাদের আদর্শিক পতন হয়েছে। আমরা শুধু আমাদের ঘরানা যেটা সেটাকে ঠিক বলি, আমরা শুধু আমাদেরকে অস্তিত্বের মূল ধারক বাহক মনে করি, কিন্তু অন্য মুসলমান ভাইরা যে আমার এই কথার কারণে মার খাচ্ছে, আরেকটা মুসলমান যে আমার শাসনের কারণে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, সেটা একটা বারের জন্য আমরা দেখি নাই। যদি আমরা দেখতাম আদর্শিকভাবে যদি আমাদের পতন না হতো, নৈতিকতা যদি আমাদের নষ্ট না হতো, তাহলে এই তিন পার্বত্য অঞ্চলে এভাবে সেনা মোতায়েন করে তথাপিও বাঙালি মুসলিমদেরকে রক্ষা করা যাচ্ছে না। এটার আরেকটা কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে শাসক মনে করি, নিজেরা নিজেদেরকে আদর্শিক মানুষ মনে করি না। আমাদেরকে যখন ক্ষমতা দেওয়া হয়, দুইজন গায়ে তারে না চাই, চারজন গায়ে তার বিরোধিতা করি, আবার ওরা যাতে ক্ষমতায় না আসে, ওরাও যাতে না থাকে, এবার ভিন্ন ধর্মের একজনকে আনি নেতা বানিয়ে আমরা রাস্তায় থাকি। আদর্শিক পতন যদি না হতো, তাহলে আমাদের হাতেই ক্ষমতার কন্ট্রোল, যেটা চাবি, সেটা আমাদের হাতেই থাকতো। এই তিন পার্বত্য অঞ্চলে যেভাবে দুর্নীতির আগ্রাসন হয়েছে, মানব অস্ত্র চোরাকারবারির যে সমস্ত আগ্রাসনগুলো বসানো হয়েছে, সেগুলো আমাদের মানুষেরাই করেছে। ঠিক না রাখে?
ভয় লাগে? কিসের ভয়? ভয় করতে করতে শাসন অতিরিক্ত এবং শোষণ অতিরিক্ত হওয়ার কারণে এমন আমরা নির্জীব মানুষ হয়ে গেছি, এখন হাজারবার জানতে পারলেও আমাদের ঘুমটা ভাঙে না। আর যদি আমাদের ঘুম না ভাঙে, এখন যদি দলাদলি করি, মনে রাখবেন সর্বশেষ আপনাদেরকে একটা সত্য, ১৭ বছরের জন্য সত্য কথা বলে দেওয়া যায়। যদি এখনো যদি এক হতে না পারেন, এক টেবিলে বসে যদি সমাধান করতে না পারেন, ইসমাইলের মতো, কর্দমার মতো আমাদের অবস্থান হতে মনে রাখিয়েন। তারা আমাদেরকে এমন একটা সময় আসবে, অধিকারের নামে তারা আমাদেরকে এমন নির্যাতন নিপীড়ন করবে, তাদের স্বাধীনতার নামে আমাদেরকে এমন শোষণ করবে, যেই শোষণটা আমরা সেদিন মেনে নিতে পারবো না। তখন কি হবে? আমাদের পরাজয় হবে। আমরা এদিকে এমন দৌড়াবো, চট্টগ্রামের সীমানায়ও গিয়ে আমাদের কুল হবে না। আর আমাদের যখন পরাজয় হবে, এই ৩ পার্বত্য অঞ্চলের যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, এই মসজিদগুলো ইসমাইলের কর্দমার মতো তাদের মন্দির আর গির্জাতে রূপান্তরিত হবে। ঠিক বলি? আর যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই এবং মাদ্রাসার ভবনগুলো দেখছেন, ইসমাইলের কর্দমাতে মুসলমানদেরকে গঠন করে তাদের বিরক্ত কাকাগুলো, খ্রিস্টানদের বিরক্ত কাকাগুলো যেভাবে দেয়ালে দেয়ালে ছবি অঙ্কন করে শত শত বছর ইতিহাসকে বিকৃত করে লিখেছে, তারাও এই দেয়ালগুলোকে, মাদ্রাসার ভবনের দেয়ালগুলোকে এভাবে তাদের স্বাধীনতা অর্জনের বিরক্ত কাকাগুলো লিখবে। আর আমরা তাদেরকে যে নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, সেটার ছবিগুলো এখানে এভাবে দেয়ালে দেয়ালে টাঙিয়ে রাখবে। ১৭ বছরের জন্য সত্য একটি কথা আপনাদেরকে বলে গেলাম। এমন একটা দিন আসবে, মনে রাখিয়া এখনো সময় আছে নিজেদের ইমানকে দেখার। মসজিদে এসে এসে আল্লাহর কাছে কান্না করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শিক পরাজয় দিয়েছেন, সেখান থেকে আল্লাহ যেন আমাদেরকে আদর্শিক মানুষ হয়ে এক টেবিলে বসে তাদের সাথে, আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা যে কোনো অন্যায় করি না, আমরা যে কোনো অন্যায়কারী জাতি না, এটা যেন তাদেরকে বুঝিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। সুপ্রিয় হাজির, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, কয়েক মিনিট আমাকে ক্ষমা করবেন। ইতিহাস বলতে গেলে আমাদেরকে শেষ করা প্রয়োজন হয়, এজন্য কথাগুলো শেষ না রেখে বলে ফেললাম। এর ভিতরে যদি আমার কোনো শব্দ চয়নে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। সুপ্রিয় হাজির, 1 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। প্রতি মাসের ন্যায় এই মাসও ইনশাআল্লাহ আগামীকাল বাদে এশা আমাদের মসজিদে ঈমান, আমল এবং তরিকত শিক্ষার যে একটি ইসলামী মাজমা হয়, জিকির হয়, ইনশাআল্লাহ কালকে সেই জিকির হবে বাদে এশা, এশার নামাজের পরে। আপনাদের সকলের প্রতি দাওয়াত, আপনারা সবাইকে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটি এলান হচ্ছে, আমরা যে আপনাদের কাছ থেকে আমাদের বন্যা কবলিত মানুষদের জন্য সহযোগিতা এবং ভালোবাসার আবদার রেখেছিলাম, সেখান থেকে আপনারা যথাযথ সাড়া দিয়েছেন যতটুকু। সেখান থেকে আমাদের যে জুমাটা আমরা টাকা তুলেছিলাম, সেই জুমায় ৮,০৬০ আমাদের মসজিদ থেকে কালেকশন হয়েছে এবং দান বাক্স দিয়েছিলাম। 1 সপ্তাহ থেকে আমাদের দান বাক্সে ৭,০৪৬ টাকা কালেকশন হয়েছে। এছাড়া আমাদের মাদ্রাসা, আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং আমাদের ছাত্র ভাইরা যারা ছিল, তাদের সবার সহযোগিতায় আরো আমাদের ৯০-৯২,০০০ টাকার মতো কালেকশন হয়েছে। সর্বসাকুল্যে আমাদের কালেকশন হচ্ছে এটুকু এবং মজুরি নির্দেশনা মোতাবেক যেখানে দেওয়া সেভাবে আমাদের এখানে আমাদের যারা কমিটিতে আছেন তারা সেভাবে ব্যবস্থাপনা করছে। আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।